আসসালামু আলাইকুম। আচ্ছা ভাবুন তো, একজন মানুষ তার জীবনে কত বড় পাপ করলে ৭ বার হজ করেও কাবা শরীফ দেখতে পায় না? একজন মহিলা ৭ বার হজ করেছেন, কিন্তু কাবার সামনে দাঁড়িয়ে তিনি কাবা দেখতে পাননি। কিন্তু কেন? চলুন আজ সেটাই জানবো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ইকরা টিভির সরাসরি অনুষ্ঠানে একদিন ফোন করেন এক মহিলা, কণ্ঠে কান্না, অনুতাপ আর ভয়। তিনি বলেন, শায়েক, আমি এমন পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শায়েক শান্তভাবে বললেন, কেন করবেন না? নিশ্চয়ই আল্লাহ অতি দয়ালু, অতি ক্ষমাশীল। কিন্তু মহিলা বলেন, আমার পাপ এত বড় আমি নিজেও ভাবতে পারছি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। আমি ৭ বার হজ করেছি, কিন্তু কখনো কাবা শরীফ আমার চোখে পড়েনি। শায়েক অবাক হলেন এবং বললেন, এটা তো খুবই ভয়াবহ বিষয়। বলুন, আপনি আসলে কি পাপ করেছেন? মহিলা স্বীকার করলেন তার গোপন পাপ। তিনি ছিলেন একজন নার্স, আর সেই পেশার আড়ালে তিনি যুক্ত হয়েছিলেন ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চাকারীদের সাথে। হাসপাতালের হিমঘরে তিনি রাতের অন্ধকারে লাশের মুখে জাদু করতেন, মুখ সেলাই করতেন, এসব নিয়ে নানা রকম শয়তানের কাজও করতেন। এই কাজ তিনি করেছেন বহুবার। শায়েক বলেন, এটা তো শুধু পাপ না, এটা শিরক। ইসলামে শিরক এমন এক অপরাধ যা আল্লাহ ক্ষমা করেন না যদি কেউ তওবা না করেন। 2 সপ্তাহ পর সেই অনুষ্ঠানে আবারও ফোন এলো, কিন্তু এবার ফোন দিলেন ওই মহিলার ছেলে। ওই ছেলের কণ্ঠে কান্না, বেদনা। তিনি জানালেন তার মা ইন্তেকাল করেছেন, কিন্তু কবরস্থানে এক ভয়াবহ ঘটনা ঘটল। যখন তার মায়ের লাশ কবরে নামানো হচ্ছিল, তখন কবর সংকুচিত হয়ে আসছিল। লাশ তুললে কবর ঠিক হয়ে যেত, আবার নামালেই কবর ছোট হয়ে আসতো। সবাই ভয় পেয়ে গেল, কিছু মানুষ কবরস্থান ছেড়ে পালিয়েও গেল। ঠিক তখনই এলেন একজন শুভ্র পোশাকের বৃদ্ধ। তার মুখে ছিল শান্তি, চোখে ছিল রহস্য। তিনি বললেন, লাশটা যেমন আছে তেমনই রেখে চলে যাও, পিছনে ফিরে তাকিও না। ছেলেটি কিছু দূর গিয়ে আর সহ্য করতে পারল না, পিছনে ফিরে তাকালো। দেখলো আকাশ থেকে বিশাল এক আগুনের গোলা নেমে এলো, আর ওই মুহূর্তের মধ্যে তার মায়ের লাশ খাটিয়া সহ পুড়ে একেবারে ছাই করে দিল। আগুনের তাপ এত বেশি ছিল যে দূর থেকেও তার মুখ ঝলসে গেল, শুধু 2 চোখ বেঁচে রইল। ছেলেটি জিজ্ঞেস করলো, আমার মুখ কেন পুড়ল? আল্লাহ কি আমার উপরও রাগান্বিত? শায়েক বললেন, তুমি হয়তো তোমার মায়ের পাপের উপার্জনই বড় হয়েছ। আল্লাহ তোমাকে পবিত্র করতে চেয়েছেন, এখনই তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। বন্ধুরা, কালো জাদু, শিরক, তাবিজ কবচ এসব থেকে দূরে থাকুন। এগুলো শুধু দুনিয়া না, আখিরাতেও ধ্বংস করে দেয়। আল্লাহর কাছে ফিরে আসুন, এখনো সময় আছে। আল্লাহ ক্ষমাশীল, তবে সময় শেষ হয়ে গেলে আর সুযোগ থাকবে না।